এক ছোট্ট ঘরে থাকত নোসাইফা এবং তার বাবা নাজমুল। নোসাইফার বয়স মাত্র ৮ বছর। তাদের একটা গরু আছে। নোসাইফা আদর করে চাঁদ বলে ডাকে। নোসাইফা চাঁদকে সব সময় তার সাথে রাখে, বন্ধুর মতো। নোসাইফাকে একদিন একটা ডাইনি আক্রমণ করে। চাঁদ এসে এক গুঁতো দিয়ে ডাইনিকে মেরে ফেলে। নোসাইফা একদিন বলে, আচ্ছা বাবা, চাঁদের আম্মু কই? বাবা মুখটা কালো করে বলে, মা, চাঁদের আম্মু কি গেছে বছর কুরবানি দেওয়া হয়েছে। নোসাইফা কষ্টের সাথে বলে, বাবা, চাঁদকেও এমন কোরবানি দেওয়া হবে? বাবা, জানি না রে মা, আল্লাহ ভালো জানে কি করতে হবে। এই কথা শুনে নোসাইফা ওইখান থেকে চলে যায়। রাতের বেলা নোসাইফা চাঁদকে বলে, চাঁদ, তোকে ছাড়া আমি থাকতে পারব না রে। চাঁদ হাম্বা বলে ডাক দেয়। চাঁদ বুঝাতে চাইছে, আমিও তোমাকে ছাড়া থাকতে পারব না। পরের দিন দুপুরে নুসাইফা এবং তার বান্ধবী মারিয়া স্কুল থেকে বাড়ি ফিরছে। মারিয়া বলছে, জানিস, আমার বাবা আমাকে ৩,০০০ টাকা দিয়ে ঈদের জন্য জামা কিনে দিয়েছে। তোকে তোর বাবা কি কিনে দিয়েছে? এই কথা শুনে নুসাইফার মন খারাপ হয়ে যায়, কারণ সে জানি তার বাবা গরিব। তাই চুপচাপ করে বাড়িতে চলে যায়। ঈদের আগের দিন সকালে চাঁদকে কেনার জন্য মানুষ আসে এবং কিনে নিয়েও যায়। নুসাইফা সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। নুসাইফা ঈদের দিন সকালে গাছতলায় বসে দেখছে সবাই নতুন জামা পরে হাঁটছে, আর তার গায়ে সেই পুরনো জামাই রয়েই গেল। নুসাইফার হঠাৎ মনে পড়ল চাঁদের কথা। সে কান্না করতে করতে তার বাবার কাছে যায়। নুসাইফা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমাদের মতো গরিবদের ভালোবাসা এভাবেই কি টাকার কাছে হেরে যায়? এই কথা শুনে নাজমুলের চোখে পানি চলে আসছে। নাজমুল বলছে, হিরি মা, আমাদের মতো গরিবদের ভালোবাসার কোনো দাম নাই।